আমরা তো মানুষ, আমাদের তো হার্ট আছে, এই হার্ট স্ট্রোক করে মানুষ মারা যায়। চিল। So hello dear brothers and sisters, so welcome to my another new video. ওকে। জীবনটা আর্জেন্টিনা, বার্সেলোনা আর বাংলাদেশ এরা জীবনটা একদম তেনা করে দিয়েছে। ঠিক বলেছো। আর্জেন্টিনা তো তারপর সুন্দর একটা কামব্যাক করেছে, ইতিহাসের একটা সেরা কামব্যাক করেছে, আর বাংলাদেশ আর বার্সেলোনা আমার মনে হয় না এরা আর কখনো কামব্যাক করতে পারবে। বার্সেলোনার প্রতি যদিও আশা রাখা যায়, কিন্তু বাংলাদেশের প্রতি ন্যূনতম আশা রাখা যায় না। আরে আমরা তো মানুষ, আমাদের তো হার্ট আছে, এই হার্ট স্ট্রোক করে মানুষ মারা যায়। তোমরা 11 জন যা শুরু করেছো ভাই, তোমাদের খেলা দেখে ভাই শুনবে যে বাংলাদেশের একটি দর্শক এই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে চাই, স্ট্রোক করে মারা গিয়েছে, ওরে আমিনার মা, এইভাবে। শূন্য সরকার তো শূন্যর কোঠা থেকে বের হতে পারেনি। আর শান্তি রহমানের কথা আলাদা করে কি বলবো, সে ক্যাপ্টেন হয়েছে, সে নিজেকে একদম রাজা ভাবে, সে যা বাজে খেলে ভাই রে ভাই, তুই বাদ যা। সঠিক বলেছেন। দলের এই জয়ে শান্তি রহমানের ন্যূনতম কোনো ভূমিকা নেই। ঠিক বলেছো। মাঠে পুরো ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করেছে সাকিব আল হাসান, বিশ্বাস না প্রতিটা মুহূর্তে সাকিব আল হাসান নিজে পারফর্ম করতে না পারলেও তার যত অভিজ্ঞতা সব কিছু সে তাসকিন আহমেদ, রিশাদ হুসাইন যে যখন বলে যাচ্ছে সবাইকে হেল্প করতেছে, কোথায় ফিল্ডিং সাজাতে হবে, কিভাবে বল করতে হবে, সবার সঙ্গে ক্যাপ্টেনের সঙ্গে সব আলোচনা করছে। সেই অবহেলিত মাহমুদুল্লাহ রিয়াদি বাংলাদেশকে বাঁচিয়েছে। 2018 সাল থেকে শুরু করে 2024 নিধাস ট্রফি থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ মাহমুদুল্লাহ যেন শ্রীলঙ্কার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হৃদয়ের ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে পরপর 3টি 6, এরপরে লিটনের যে দায়িত্বশীল ব্যাটিং তিনি করেছেন আজকে, তিনি যে অফ ফর্মে ছিলেন তারপর সেখান থেকে ব্যাক করে এসে যেভাবে দায়িত্বশীল একটা ব্যাটিং করেছে, বাংলাদেশের যেভাবে উইকেট হারাচ্ছিল, ইটস অ্যামেজিং ম্যান। ঠিক আছে। নিঃসন্দেহে লিটন যে 38 বলে 36 রানের যে ইনিংসটা খেলেছে সে অবশ্যই প্রশংসার দাবি রাখে, কারণ হৃদয় এবং মাহমুদুল্লাহ যেভাবে ব্যাট করেছে তাদের দুজনের ব্যাটিং ঝড়ে লিটনের ম্যাচটা আন্ডাররেটেড হয়ে গেছে, বাট অবশ্যই লিটন প্রশংসার দাবি রাখে। অ্যান্ড থ্যাংক ইউ লিটন, এইভাবে একটি দুর্দান্ত ম্যাচ খেলার জন্য, যেটা আমাদের বাংলাদেশ টিমের উইনের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। সঠিক বলেছেন। টি-20 ওয়ার্ল্ড কাপে এবারই প্রথম যেখানে সাকিব আল হাসান 4 ওভার বল করতে পারে না, তিনি 3 ওভার বল করার সুযোগ পেয়েছে, এবং গজব বেজতি সাকিব আল হাসান তিনি 3 ওভার বল করার সুযোগ পেয়েছে, 3 ওভারে তিনি 30 রান দিয়েছেন, 10 করে তার রান রেট। তাসকিন আহমেদ 4 ওভারে 25 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। মুস্তাফিজুর রহমান 4 ওভারে দুর্দান্ত বোলিং করে মাত্র 17 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। রিশাদ হুসাইন, ও মাই গড, রিশাদ হুসাইন ওয়াজ অ্যামেজিং, তার যে বোলিং ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। তিনি মাত্র 4 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট দিয়েছেন এবং তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। কন্ট্রোল। বাংলাদেশের ফিল্ডিং এবং বোলিং ইউনিটটা যদি বলি তাহলে আমি বলবো পুরো 1000% দিয়ে খেলেছে তারা। আচ্ছা। কিন্তু যদি ব্যাটিং ইউনিটের কথা বলবো তাহলে বলবো খুবই বাজে, খুবই জঘন্যতম একটা ব্যাটিং ইউনিট আমাদের। ঠিক আছে। তো টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটা যেহেতু তারা জিতেছে, তাদের ভিতরে একটা পজিটিভ ভাইব সৃষ্টি হয়েছে, এবং শূন্য সরকার, আমি মনে করি শূন্য সরকারকে বাদ দিয়ে তার জায়গায় জাকের আলীকে খেলানো, যাতে আমাদের নেক্সট ম্যাচটা আমরা আরো স্ট্রংলিভাবে আরো সুন্দরভাবে ম্যাচ খেলতে পারি। কি বলবো, যাই হোক। সো এভরিওয়ান, অ্যাকচুয়ালি খুব বেশি কিছু বলার নেই, যেহেতু আমাদের দেশে ম্যাচটি যেহেতু বাংলাদেশ ম্যাচটি জিতেছে, অবশ্যই তারা চেষ্টা করবে নেক্সট ম্যাচ জেতার জন্য, তাদের জন্য শুভকামনা। তো বলতে পারছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। সো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ব্রাদার লাইক করবেন, আর এখন একটা কমেন্ট করে দিবেন আপনার মতামত, এন্ড প্লিজ ব্রাদার ডু সাবস্ক্রাইব, এন্ড গুড বাই।